তো সারা রাত অনেক নাচানাচির গান হয়েছে। আমার মনে হয় মোটামুটি সব ধরনের গানই হয়েছে। যে শ্রেণীর ব্যক্তির গান হয় নাই সেটা হলো চাতক পাখির মতো বসে আছে যে মুরব্বীগণ, এত সুন্দর করে বসে আছে যার যার গুরুর ধ্যানে। চাতক পাখি বৃষ্টির পানি ছাড়া কোনো পানি আহার করে না। এতে একদিন, 5 দিন, 1 মাস, 6 মাস, বছর যদি চলেও যায়, কিন্তু ওই একটু বৃষ্টির পানির জন্য চাতক পাখি অপেক্ষায় থাকে। তার একটা বিশ্বাস থাকে যে যে কয়দিনই হোক বৃষ্টি আসবে আর সেই পানি চাতক পাখি আহার করবে। ঠিক সেরকম যারা মুরব্বীগণ আছে, আমার কিছু মায়েরা আছে, আরে কতজন না জানি কতজনকে হারাইছে। এই যে চাতক পাখির মতো বসে আছে, এখান থেকে কত, আমার মনে হয় এখানে যারা আছেন প্রায়জনই গুরু ধরালো। যাদের গুরু আছে তারা সাধনা করে আমার দয়ালের কৃতদাসী কেমনে হব, আমার দয়ালকে কিভাবে সেবা করব। আর যাদের গুরু এই পৃথিবীতে বেঁচে নাই, তারা ওই যে কত জায়গায় যায়, কত জায়গায় ঘুরে, না জানি কোনো একটা মানুষের মধ্যে আমার দয়ালের চেহারাটা দেখা যায় নাকি। এমন কোন একটা মানুষ পাইতাম যে মানুষের নূরের মধ্যে আমার দয়ালের চেহারাটা বয়স। গুরু কি সম্পদ বাবারে। এই পৃথিবীতে যদি ভালোবাসে, 3টা ব্যক্তি এই মন থেকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেটা হইল যে দরদিরা গুরু ধরছেন, পানের গুরু, আর হচ্ছে বাবা মা। এই বাবা মা গুরু যে কি সম্পদ। আমাদের যাদের বাবা মা আছে আমরা হয়তো অত বুঝবো না, এখন বাইসা আছে। যখন যে ব্যক্তি বাবা মাকে হারাইছে সে ঠিকই বুঝবো যে বাবা মা হারানোর কি ব্যথা। যার বাবা মা নাই তার চোখে শুধু ভাসে, আরে আমার বাবা মা আমারে কিভাবে ভালোবাসতো, আমাকে কিভাবে ডাক দিত, বাবা মা আমারে কত ভালোবাসতো। সেই স্মৃতিগুলা খালি চোখে চোখে ভাসে আর কোথায় না কোথায় করে, আরে না জানি কোনো মায়ের চেহারার মধ্যে আমার ওই জননীর মুখটা দেখতে পাবো, না জানি কোন বাবার মুখের দিকে তাকাইলে আমার ওই বাবা হারার ব্যথাটা যাবে। মা শব্দটা, মা, আরে মা, যে শব্দটা ভিতরে হাজার কষ্ট থাকলেও মা বলে একটা ডাক দিলে অন্তরটা শীতল হয়ে যায়। কবি বলছে, নেগলাও তোর কানা গুইজা হইলে পরে ছেলে, ধুলাবাড়ি যাই না মায়ের টান দিয়ে নাই খুলে। পুত্র যদি কুপুত্র হয় আমার মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন আমার মায়ে বলে। একটা সন্তান যত বড় অপরাধী হোক না কেন, একটা বাবা মার কাছে কোনদিন অপরাধী হয় না। এই পৃথিবীর বুকে আমরা কতজনকে হারাইছি। কেউ বাবা হারাইছি, কেউ মা হারাইছি, কেউ প্রাণের মুর্শিদ হারাইছি, আবার কেউ হারাইছি জুরার ভাই। কবি বলছে, ভাইয়ে জানে ভাইয়ের ব্যথা, যার মরছে জুরার ভাই। ভাই বিনে ইমাম হাসান হুসাইন কারবালায় পানি পাই নাই। জোড়ারও কবুতরে যদি জোড়া ভেঙে যায়, আজকে আমার ওই মুর্শিদ জানে যাইয়া পালাইল কোথায়। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীর কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা।
যে সন্তান এই পৃথিবীতে মাকে হারাইছে, আমি মনে করি সেই সন্তানের চাইতে দুঃখী আর এই পৃথিবীতে নাই। তাই বাবা মার যে ভালোবাসা, মুর্শিদের যে ভালোবাসা, বাবা কেমনে ভালোবাসতো, মাই কেমনে ভালোবাসতো, সেই স্মৃতি নিয়ে আমাদের থাকতে হবে। সেখান থেকেই আমার একটি গান। ওরে শিশু কালে ভালোবাসা ওরে দয়া কেমনে ভুইলা গেলি রে, কেমনে ভুইলা গেলি রে, হাই রে প্রেম কই রাখি যা রে ও আরে ও আমার দরদি হরি, ও আমার মুর্শিদ রে, আরে প্রেম কই রাখি যা রে ও শিশু কালে ভালোবাসা রে, কেমনে ভুইলা রইলা রে তুমি, কেমনে ভুইলা রইলা রে, হাই রে প্রেম কই রাখি যা রে, হইল হাই রে প্রেম কই রাখি যা রে। আমার নায়িকা নায়িকা পিতা রে, নায়িকা মাতা নায়িকা পিতা রে, আমার নায়িকা নায়িকা পিতা রে, ওরে দয়া নায়িকা দুরান ভাইও রে, দয়া নায়িকা জোরান ভাইও রে, নায়িকা দুরান ভাইও রে, হরি প্রেম কই রাখি যা রে ও আরে ও আমার জননী, আরে ও আমার মুর্শিদ রে, আরে প্রেম কই রাখি যা রে ও শিশু কালে ভালোবাসা রে, তুমি কেমনে ভুইলা রইলা রে, তুমি কেমনে ভুইলা রইলা রে, হাই রে প্রেম কই
সেই জানে হারানোর কি বিচ্ছেদ। এর মধ্যেই আমার কত মায়ের আছে, হয়তো সন্তান চলে গেছে, হয়তো প্রাণের বন্ধন, যে বন্ধনের কোনো তুলনা হয় না, প্রাণের স্বামী চলে গেছে, হয়তো কারো বাবা মা হারাইছে। আমার নিজের বাবাটাও অসুস্থ, 3 বছর যাবৎ অসুস্থ। বাড়িতে যায় যখন বাবার ওই মুখটা দেখি আমার ভালো লাগে না, মনে হয় কোনো একদিন বাড়ি যায় দেখতাম বাবা আগে যেরকম হাঁটতো, যেরকম চলতো, সেরকম বাবাকে দেখতে পারতাম। বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, রাস্তায় যাওয়ার সময় না হইলো 7-8 বার ফোন দেয়, মা জায়গায় পৌঁছাইছাও, ওই বাড়িতে গেছাও, খাইছাও, স্টেজে গেছাও, তার একটা টেনশন থাকে। সময়তে কোনো বাড়ি যাইতে একটু লেট হয়ে যায়, তারা হরা করি, মনে মনে একটু রাগ হয়, বারে বারে ফোন দেয়, ধরতে মন চায় না, আমার দেরি হয়ে যায়। এই যে যে বৃক্ষের ছায়া, এই ছায়াটা যখন হারিয়ে যাবে তখন আর এই ছায়া থাকার মতো আর কেউ থাকবে না। তখন আর ফোন দিয়ে কেউ খোঁজ নিবে না সন্তান কোথায়। যাদের এখনো বাবা মা বেঁচে আছে, রাত বাজে 3টা, আপনি বাড়িতে ঢুকেন, ঢুকার সাথে সাথে যদি মা থাকে বলবো বাবা আইসাস, বাবা রে আইসাস, তোর জন্য আমার ঘুম নাই, বাবা কোথায় গেলি, কখন আসবি। এই জন্যই পৃথিবীতে যে সন্তান বাবা মা হারাইছে, আমার মনে হয় তার সাথে দুঃখী আর এই দুনিয়ায় নাই। ওরে আমি জনম